বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমার মনে হলো যে আমাদের দর্শক বন্ধুদের বা বাংলার মানুষকে একটু আলোকপাত করা দরকার বা জানানো দরকার। একটি খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে এবং খবরটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আমরা জানি এই সিপিআইএম বা কমিউনিস্ট যারা, তারা সবসময় ভারত বিরোধী একটা কথাবার্তা, ভারত বিরোধী আচরণ করতে থাকে। তারা নিজেদেরকে বলে সেকুলার ঠিকই, কিন্তু তারা কিন্তু সেকুলার নয়। একটা সম্প্রদায়কে তোষণ করার জন্য তারা যত দূর অবধি যাওয়ার তত দূর অবধি যায়। আমরা নর্মালি সেকুলারিজম মানে বুঝি যে সব ধর্মকে নিয়ে, সব সম্প্রদায়কে নিয়ে চলা বা সবাইয়ের সঙ্গে চলা। কিন্তু আমরা দেখেছি যখনই হিন্দুরা আক্রান্ত হয়, হিন্দুরা মার খায়, হিন্দুদের মৃত্যু ঘটে, হিন্দুদের ওপর অত্যাচার হয়, হিন্দুদের ধর্ম আক্রান্ত হয়, হিন্দুদের মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, একবারও এই কমিউনিস্ট বা সো কল্ড সিপিএম এর নেতাদের রাস্তায় নামতে দেখা যায় না, প্রতিবাদ করতে দেখা যায় না, এমনকি একটা শব্দও মুখ দিয়ে উচ্চারণ করতে দেখা যায় না, এমনকি কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। মানে তাদেরকে তখন খুঁজেই পাওয়া যায় না। এবং তাদের সঙ্গে একাংশ বুদ্ধিজীবীও, তারাও সেকুলার পন্থী, তো বুদ্ধিজীবীরাও যোগদান করে, পার্টিসিপেট করে। হিন্দুদের ক্ষেত্রে তাদেরকে দেখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে যারা সেকুলারিজমের ঢাক বাজায়, ঢোল বাজায়, বা কমিউনিস্ট বা সিপিআইএম এর যারা নেতা, তারাও তো ধর্মে হিন্দুই। কারুর নাম ভট্টাচার্য, কারুর নাম চক্রবর্তী, কারুর নাম ঘোষ, রায়, সবাই কিন্তু হিন্দুদের ঘরেই জন্মেছে, হিন্দু ধর্মকেই অবলম্বন করে। তাদের বাড়ির মহিলারা, তারাও কিন্তু তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে পুজো করে। তাদের বাড়িতেও কিন্তু শিবরাত্রির করা হয় বা জন্মাষ্টমীর পুজো করা হয়। এরকম একাধিক উদাহরণ আছে। যারা সেকুলারিজম দেখায় বা যারা ভারত বিরোধী কথা বলে, যারা হিন্দু ধর্মের জন্য মন কাঁদে না, প্রাণ কাঁদে না, তাদের অত্যাচারে যারা একটা বাক্যও ব্যয় করে না, তাদের বাড়িতেও কিন্তু সন্ধেবেলায় শঙ্খ বাজে, পুজো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, যে তথ্যটা সামনে এসছে, সুজন চক্রবর্তী, আমি একটু পরে যাব, তার আগে আমি দুটো কথা বলবো। সম্প্রতি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কয়েকটি কথা বলেন। তিনি এই দোলযাত্রায়, দোল উৎসব হিন্দু বাঙালিদের খুব মহান একটা রঙের উৎসব, রঙের মিলনের উৎসব। সেই উৎসবে তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন যে সেকুলারিজম, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, এই শব্দগুলো বা এইগুলো ভারতবর্ষে থাকবে না। কারণ এটা ভারতবর্ষ বা এটা হিন্দুস্তান, নামটাই হিন্দুস্তান, মানে হিন্দুদের জায়গা, হিন্দুস্তান বা ভারতবর্ষ, এখানে এই ধরনের শব্দ বা কথা বা এই ধরনের আচরণ চলবে না, নাস্তিকতা চলবে না। এই কথাটি বলার পর হঠাৎ করে, কারণ যেহেতু প্রথম কথা বিরোধী দলনেতা বলেছেন শুভেন্দু অধিকারী, দ্বিতীয়ত তিনি কাকে প্রেজেন্ট করেন না, তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিকে প্রেজেন্ট করেন। বিজেপি হিন্দুত্বের কথা বলে, বিজেপি হিন্দুদের রক্ষার কথা বলে, বিজেপি হিন্দুদের একত্রিত হওয়ার কথা বলে। তাই জন্য হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই শব্দ বা এই বক্তব্যকে ঘিরে আবার হঠাৎ করে সিপিএম জেগে উঠলো। মানে তাদের আবার রে করে দেখা গেল, তারা মাঠে ময়দানে নেমে পড়লেন এবং বালিগঞ্জ, ভবানীপুর, এই বিভিন্ন জায়গায় তারা এফআইআর করতে শুরু করে দিল। খুবই ভালো কথা, তারা এফআইআর করছেন, প্রতিবাদ করছেন। কারণ এখানে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষর কথা শব্দ থাকতে হবে, সেকুলারিজম থাকতে হবে, নাস্তিকতা থাকতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খেতে হবে, হ্যাঁ, তারপরে স্বাধীনতার মানে আজাদির নামে, হ্যাঁ, ওরা তো আবার আজাদি চায়, কিসের আজাদি চায় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তো ওরা আজাদির নামে ব্রা প্যান্টি পরে বা অশ্লীল আচরণ করে রাস্তায় প্রতিবাদে নামতে পারে, মিছিলে নামতে পারে, এগুলো তারা করতে পারে। এবং তার সঙ্গে তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর করতে পারে এবং এফআইআর করেছেন।
কারণ শুভেন্দু অধিকারী হিন্দুত্বের কথা বলেছে, হিন্দু প্রতিষ্ঠার কথা বলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সিপিআইএম এর হিন্দু বিরোধী মনোভাব বা ভারত বিরোধী মনোভাবের কারণ কি? কারণ আমরা যদি দেখি যে এই সিপিএম যারা করেন, যারা সিপিএম এর নেতা, ক্যাডার, কর্মী, আমরা যদি একটু ভালোভাবে তদন্ত করে দেখি, দেখা যাবে বেশিরভাগ সিপিএম কর্মীরা বা সিপিএম নেতারা কিন্তু ওপার বাংলা থেকে আসা। মানে তারা কেউই এই পশ্চিমবাংলার নাগরিক বা পশ্চিমবাংলার বাসিন্দা বংশ পরম্পরায় ছিলেন না। তারা কিন্তু ঘটি নয়, মানে এদেশীয় নয়, আমরা যেটা চলতি কথায় বলি ঘটি আর বাটি, তো এদেশীয় নয়। তারা সবাই ম্যাক্সিমামটাই, মানে 95%-এর ওপরে বেশিরভাগটাই তারা ওপার বাংলা থেকে আসে। এবং ওপার বাংলা থেকে কেন এসেছিলেন? তারা অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ধর্ষিত হয়ে, কাদের লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, হত্যালীলা সমস্ত কিছু সহ্য করে মুসলমানদের। এটা বলতে আপত্তি নেই, অনেকে হয়তো সম্প্রদায়ের নাম নেবে না, কিন্তু আমি স্পষ্টত নাম নিয়েই বললাম যে ওই দেশ থেকে মুসলমানরা এই হিন্দুদেরকে জাস্ট খেদিয়ে বার করে দিয়েছিল। মা বোনেদের চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে ধর্ষণ করে, রেপ করে, অত্যাচার করে, জায়গা জমি কেড়ে নিয়ে তাদের ওপরে রীতিমতন গণহত্যা, গণপ্রহার করে খেদিয়ে লাথি মেরে বার করে দিয়েছিল ওই দেশ থেকে। এবং তারা তারপরে এদেশে আসে, মানে পশ্চিমবাংলায় আসে। এবং পশ্চিমবাংলার যারা তখন থাকতো তাদের মন তো খুব উদার মনের মানুষ। পশ্চিমবাংলার সরকার উদার, ভারতবর্ষের সরকার উদার, তারা তাদেরকে থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে। যেহেতু তারা আমাদের হিন্দু ভাই, আমাদের ধর্মের লোক, আমাদের অস্তিত্বের, তারা আমাদের অস্তিত্বের, তাই জন্য তাদের জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। এবং তারপরে তারা বংশ পরম্পরায় এখানেই থেকে গেছে। এবং তারপরের প্রজন্ম, পরের প্রজন্ম, পরের প্রজন্ম, এরকম হয়তো দেখা গেলে 2-3টে প্রজন্ম এখন ওরা আছে। কিন্তু জিনটা কোথায়? প্রশ্ন হচ্ছে জিন কিন্তু সেই বাংলাদেশ, জিনটা হচ্ছে সেই বাংলাদেশ। যতই তারা পশ্চিমবাংলায় থাকুক, পশ্চিমবাংলায় 2টো প্রজন্ম, 3টে প্রজন্ম থেকে নাগরিকত্ব পেয়ে যাক, এখানকারই হোক না কেন, যদি আপনি ইতিহাস ঘাটেন বা সূত্র ধরেন, তাহলে সূত্র হচ্ছে সেই বাংলাদেশ। এবং বাংলাদেশ মানেই মুসলিম, আমি জানি, তাই মুসলিম প্রীতি কেন। এবার সুজন চক্রবর্তীকে নিয়ে চলে আসি। একটি তথ্য আপনাদের সামনে দেব দর্শক বন্ধুরা। সুজন চক্রবর্তীর পরিচয় নিয়ে জল্পনা শুরু এবং একটি পরিচয় সামনে এসছে ইতিমধ্যেই। তাহলেই বুঝতে পারবেন, আমি পরিচয়টা আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো। সেই পরিচয়টা শোনার পর বুঝতেই পারবেন যে সিপিএম এর নেতাদের কেন এত মুসলিম প্রীতি জেগে ওঠে, হিন্দু বিরোধী বা ভারতবর্ষে ভারত বিরোধী কথা বলে, ভারতের সঙ্গে থাকে না, বা হিন্দুদের হয়ে তারা কথা বলে না কেন, স্পষ্ট হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে যে এই সিপিএম পার্টি, এই কমিউনিস্ট পার্টি, এই সিপিএম এর নেতারা, তারা এক বিন্দুও সেকুলার নয়। তারা একটা ধর্মকে তোষণ করে, জাস্ট তোষণের রাজনীতি করে। আমি এবার পরিচয়ে চলে আসি, দর্শকরা একটু অপেক্ষা করুন। আমি একদমই সরাসরি বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি এই কার্ডের ছবিটাও আমি ভিডিওতে দিয়ে দেবো, আমি একটু পড়ে শোনাচ্ছি। গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তার ন্যাশনাল আইডি কার্ড, মানে জাতীয় পরিচয়পত্র সামনে এসছে। আমি সেখানে ছবি এবং সমস্ত কিছু আছে, আমি পুরো নামটা আগে পড়ে শোনাই। নাম হচ্ছে শেখ সুজা। পিতার নাম হচ্ছে আলতাফ আলী। পিতার নাম কি? আলতাফ আলী। মাতার নাম হচ্ছে জামেলা বেগম। মাতার নাম জামেলা বেগম। ভালো করে শুনবেন দর্শকরা। তাহলে যার নামে আইডি কার্ড, তার নাম হচ্ছে শেখ সুজা, পিতার নাম হচ্ছে আলতাফ আলী, মাতার নাম হচ্ছে জামেলা বেগম, আর ডেট অফ বার্থ হচ্ছে 16/3/1959, মানে 16/03/1959। আইডি নাম্বারটাও বলে দিচ্ছি, আইডি নাম্বার হচ্ছে 142265911132। আমি আরেকবার রিপিট করছি, আইডি নাম্বার 142265911132। এই যে আইডিটা সামনে এসছে, পাশে ছবিও দেওয়া আছে, সূত্র মারফত খবর, এই ছবিটা যার এবং এই আইডিটা যার, তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার কমিউনিস্ট নেতা, সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সুজন চক্রবর্তীর পরিচয়পত্র হচ্ছে এটা, যখন তিনি বাংলাদেশে ছিলেন বা বাংলাদেশের সরকারের কাছে তার আসল নাম হচ্ছে শেখ সুজা। একটি প্রতিবেদনও বেরিয়েছে, একটি খবরও বেরিয়েছে ইতিমধ্যে। সংবাদ প্রতিনিধি যিনি লিখেছেন খবরটা আমি একটু পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তীর পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের নেত্রকোনা জেলার রফিক মিঞ্চা। এই প্রতিবেদনটা বেরিয়েছে ইতিমধ্যেই, আমি আবারও পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তীর পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের নেত্রকোনা জেলার, একটু ভালো করে শুনবেন, নেত্রকোনা জেলার রফিক মিঞ্চা। তার দাবি অনুসারে সুজন চক্রবর্তীর আসল নাম শেখ সুজা। রফিক মিঞ্চার ভাষ্য অনুযায়ী ওরা একই এলাকায় প্রতিবেশী হিসাবে ছিল এবং বিস্তারিত ঘটনাটা পরের পাতাতে আছে, মানে ভেতরের পাতাতে আছে। আমি জাস্ট আপনাদেরকে হেডলাইনটা এবং মেন বিষয়টা তুলে ধরলাম যে সুজন চক্রবর্তী এই শেখ সুজা নামে, তার যেটা আসল নাম সেই শেখ সুজা নামে তিনি যখন বাংলাদেশে থাকতেন, যে প্রতিবেশীর সাথে তিনি থাকতেন সেই প্রতিবেশীর নাম হচ্ছেন রফিক মিঞ্চা। তিনি এই অভিযোগ বলবো না, তিনি এটি দাবি করেন যে সুজন চক্রবর্তী আসলে মুসলিম। সুজন চক্রবর্তীর আসল পরিচয় মুসলিম এবং বাংলাদেশে তার যে আই কার্ড, সেই আই কার্ডটা একজন মুসলিম নামে, তার পিতা মাতা জন্ম তারিখ এবং আই কার্ডের পাশে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটিও সুজন চক্রবর্তীর বলে দাবি করছে। মানে সবটাই কিন্তু কোনো তদন্ত হয়নি, এর চ্যানেল কর্তৃপক্ষ এখনো সেটা তদন্ত করেনি। একটা খবর সামনে এসছে, একটা আইডি কার্ড সামনে এসছে, সেই কার্ডটাকে সামনে রেখেই আপনাদেরকে এই বিষয়টা জানানো হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, যদি এই ঘটনাটি সত্যি হয়, সত্যি না মিথ্যে সবটাই তদন্ত সাপেক্ষ, কিন্তু ঘটনাটা যখন সামনে এসছে, এই ঘটনাটাকে যদি আমরা সত্যিই ধরে নিই তাহলে সত্যি ভয়ঙ্কর বিষয়। এই সুজন চক্রবর্তীদের মতন সিপিএম এর প্রথম সারির নেতা, তাদের নিজেদের পরিচয় হিন্দু না মুসলিম সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। একটা দেশে তাদের পরিচয় মুসলিম, অন্য দেশে তাদের পরিচয় হিন্দু। এই হচ্ছে বামপন্থা, এই হচ্ছে সেকুলারিজম, এই হচ্ছে কমিউনিজম, আর এই হচ্ছে সিপিএম নেতার মুখ না মুখোশ। এই মুখ না মুখোশ নিয়েও আমি বলবো যে সেলিম বাবু তিনিও কিছুদিন আগে সাংবাদিকদের কলার খোসা দেখিয়েছিলেন, মানে সাংবাদিকদের একটি প্রশ্নতে তিনি কলার খোসা দেখিয়েছিলেন। কেন দেখিয়েছিলেন সেটা উনিই জানেন, কিন্তু কলার খোসা দেখিয়ে সংবাদ মাধ্যমকে অপমান করা, তাতে কি সংবাদ মাধ্যম অপমানিত হলো না? যাই হোক, আমি এই নিয়ে আর কিছু বলতেও চাই না। এবং তারা আর একটা ঘটনা, এই সিপিএম এর নেতারা সিজিও কমপ্লেক্সের সামনে ইলেকশন কমিশনের সামনে নাকি ধর্নাও দিচ্ছে যে একটা বৈধ ভোটার নাকি যাতে বাদ না যায়, বৈধ ভোটারের তালিকা যেটা প্রকাশ হয়েছে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। খুবই ভালো কথা, আমরা কেউই চাই না, সরকারও চায় না, বা বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই বলে দিয়েছে যে নো এসআইআর নো ভোট, মানে এসআইআর ঠিকমতো, এসআইআর এর প্রক্রিয়া ঠিক মতন শেষ না হলে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, এসআইআর নিয়ে যতক্ষণ না সন্তুষ্ট হবে রাজ্যবাসী, ঠিক মতন সবকিছু হবে ততক্ষণ ভোট হবে না। শ্রমিক ভট্টাচার্যও বলেছেন, সবাই চাইছে স্বচ্ছ ভোটার, তো সবাই চায়, সিপিএমও চাইছে স্বচ্ছ ভোটার, কিন্তু যারা চাইছে তাদের আইডেন্টিটিতে বড় প্রশ্ন। ইলেকশন কমিশন কি এই আইডেন্টিটিটা যদি পায় তাহলে সুজন চক্রবর্তী আসলে কে সেটা কি খুঁজে বার করবেন? তিনি কি আসলে এখনো বাংলাদেশের ভোটার, নাকি তিনি পশ্চিমবাংলার ভোটার, নাকি আদতে তার কি নাম ছিল, তিনি কি সত্যি শেখ সুজা, উনি কি সত্যি শেখ সুজা নাকি সুজন চক্রবর্তী, এটা সত্যি ইলেকশন কমিশন কি খুঁজে বার করবেন? অনেক কিছু প্রশ্ন থাকলো, দর্শকরা বুঝতেই পারছেন সিপিআইএম, কমিউনিস্ট, সেকুলারিজম, এবং তারা কেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তীব্র নিন্দা করে এফআইআর করতে গেছে, এবার পুরোটা পরিষ্কার।
কারণ তারা হিন্দুত্ব চায় না, হিন্দু ধর্মকে শেষ করতে চায়, হিন্দু ধর্মের ক্ষতি চায়, হিন্দু ধর্ম যাতে এই ভারতবর্ষের বুকে মাথা চাড়া দিতে না পারে, হিন্দুরা এক হতে না পারে, সেটাই চায়। এদের দেখবেন কোনো মঠ মন্দির নিয়ে এদের কোনো বক্তব্য থাকে না, যখন হিন্দুদের ওপর অত্যাচার হয় কোনো বক্তব্য থাকে না। কিন্তু ইরানে কোন জঙ্গি ধর্মগুরু নাকি জঙ্গিকে মারা গেছে সেই নিয়ে তাদের খুব দুঃখ কষ্ট হয়। হ্যাঁ, তারা রাস্তায় অনেকে বেরিয়েও পড়ে। ইতিমধ্যে পশ্চিমবাংলাতেও ছোট্ট করে, বেশি করতে পারিনি, বেরিয়ে পড়েছে। আর উত্তরপ্রদেশে তো বেরোলে যোগী আদিত্যনাথ আছেই, একদম পিটিয়ে লাল করে দেয়। হ্যাঁ, ওখানে ওই রাজ্যে ওসব বাড়াবাড়ি করা যায় না। তো পশ্চিমবাংলাতেও এখনো পর্যন্ত বেশি বাড়াবাড়ি করেনি, হালকা বসিরহাট বা এইসব বনগা ফনগা যেখানে মুসলিমদের সংখ্যা একটু বেশি, সেখানে দু একটা ছোট করে মিছিল বেরিয়েছে। আর সিপিআইএম এর তো বুক ফেটে কান্নায় ভরে যাচ্ছে। কারণ কোথায় কোন জঙ্গি মারা গেছে, জঙ্গিদের জন্য ভীষণ দুঃখ হয়। হ্যাঁ, পুলওয়ামা নিয়ে এদের কোনো কথা হয় না, পুলওয়ামা নিয়ে এরা রাস্তাতেও বেরোয় না। পুলওয়ামাতে হিন্দুদেরকে যেভাবে মারা হয়েছিল, ঠিক আছে, নাম জিজ্ঞাসা করে মারা হয়েছিল, তখন ওরা বেরোয়নি, ওদের বুক ফাটিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যের জন্য তাদের এতটাই বুক ফেটে গেছে, তারা এফআইআর করেছেন, ঠিক আছে, এবং বৈধ ভোটার নিয়ে প্রচুর প্রশ্ন তুলতেই পারেন, অবশ্যই তাদের অধিকারও আছে। কিন্তু আসল যারা তুলছে, কালকে থেকে আমরা দেখলাম এই সুজন চক্রবর্তী এবং সেলিম রাত্রিবেলা পুলিশ স্টেশনের সামনে বসে আছে, রাস্তায় বসে আছে, ধর্ণা দিচ্ছে, খুবই ভালো কথা। এই সুজন চক্রবর্তী কি শেখ সুজা নাম নিয়ে বসে আছেন নাকি সুজন চক্রবর্তীর নাম নিয়ে বসে আছেন, এটাই প্রশ্ন। দর্শকরা বুঝতেই পারছেন যে বামপন্থারা কেন হিন্দু বিরোধী এবং কেন ভারত বিরোধী। এই প্রতিবেদনের শেষে বা সঙ্গে এটাই বলবো, এবং আমার কাছে যা তথ্য এসছে এবং যে আই কার্ডটা আছে অবশ্যই ভিডিওর সাথে দেখাবো, আপনারা দেখবেন এবং আগামী দিন এটাকে সাবস্ক্রাইব করুন, ভাইরাল করুন, মানুষের কাছে পৌঁছে দিন, এবং বুঝতেই পারছেন আগামী দিন হিন্দুরা সত্যি সংকটে। নমস্কার।